الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان من سلالة من طين وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত উপাসনা, সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত আরাধনা, বন্দনা সবকিছু সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমার আপনার খালিক, মালিক, পালনকর্তা, স্রষ্টা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া বা কৃতজ্ঞতা এই মর্মে যে তিনি আমাদেরকে শারীরিক সুস্থ রেখে কুরআনুল কারীমের মজমায় আচার বচার কথা বলা বা শোনার তৌফিক দান করেছেন। যে কোরআন সম্পর্কে আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই কোরআনুল কারীমকে কোন পাহাড়ে অবতীর্ণ করা হতো, পাহাড় এই কোরআনের ভার সহ্য করতে না পেরে মিন খাশিয়াতিল্লাহ এই কোরআনের ভয়ে পাহাড় পর্যন্ত রেজার টুকরা টুকরা হয়ে যেত। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মজমায় আমাকে আপনাকে সকলকে আসার বসার কথা বলা বা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির ও নাজির মনে করে সকলে পড়ি কালিমাতুশ শুকর, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম আমরা সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। সমস্ত সৃষ্টিজীব, যত সৃষ্টিজীব এই দুনিয়ার বুকে আছে তার মধ্যে উল্লেখযোগ্য বিশেষ করে প্রধান প্রজেক্ট হচ্ছে মানুষ সৃষ্টির প্রজেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সুস্থ রেখেছেন কত বড় নিয়ামত, এটা জানতে গেলে, এটা বুঝতে গেলে আমাকে আপনাকে, যদি আমি আপনি হসপিটালে যাই, আমি আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই,
তখন বুঝে আসবে যে আল্লাহ আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন। সেজন্য করে মহাতারাম হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমার কি হয়ে গেল? তুমি কি অনুশোচনা করো না? তুমি কি একটু চিন্তা ফিকির করো না? মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি রব তোমাকে কেন সৃষ্টি করেছি? তুমি কেন আমাকে চিনতে পারছো না? তুমি কেন আমার দিকে ফিরে আসছো না? তুমি কিসের ধোঁকায় পড়ে আছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসেন দেখেন। যেখানে কোরআনের রচনা হয় সেখানে আল্লাহর মাগফিরাতের ওয়াদা রয়েছে। আমরা সেজন্য করে আর কালে বিলম্ব না করে যারা এদিক ওদিক দিক বেদিক হয়ে আমরা ঘোরাফেরা করছি, বাজার যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাজার সবথেকে নিকৃষ্ট, কোরআন এবং মসজিদ সবথেকে উৎকৃষ্ট স্থান। যে কোরআনুল কারীম যা আমাদের জীবন বিধান, সেই কোরআনুল কারীমের মজমায় যদি আমি আপনি বসি, আল্লাহ তাআলা আমার আপনার জন্য মাগফিরাতের ওয়াদা করেছেন। সেই সম্পর্কে কিছুক্ষণ কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাদের কান থাকতে শোনে না, যাদের দিল থাকতে অনুধাবন বা ইহসাস করে না, যাদের চোখ থাকতে দেখে না, আমার কোরআনকে যারা বুঝতে শেখে না, আমার কোরআনের বন্ধুরা শোনে না, আমার মজমায় যারা আসে না, উলাইকা কাল আম, তারা চোখেই জানোয়ার, তার থেকে নিকৃষ্ট বানিয়ে আদল। মাতারাম হাজির, আমি আপনি সম্মানিত, আমাকে আল্লাহ সম্মান দান করেছেন, আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন। এদিকে ঘোরাঘুরি না করে জান্নাতের বাগানে চলে আসি, মাগফিরাতের বাগানে চলে আসি। এতে আমার জন্য কল্যাণ, আপনার জন্য কল্যাণ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, বুখারী শরীফের হাদিস, হাদিসটি হচ্ছে মুত্তাফাকুন আলাইহি 5929 হাদিস নম্বর। সেজন্য করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। কি হাদিসটা? কি হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন, নিশ্চয়ই আল্লাহ তাআলার একটা বাহিনী আছে। সেই বাহিনীর নাম কি? সেই বাহিনীর নাম হচ্ছে ফেরেশতা বাহিনী। ইয়াতুফুনা ফিত তুরুকি, তারা জমিনের বুকে ঘুরতে থাকে, তারা জমিনের বুকে ঘুরতে থাকে। ইয়ালতামিসুনা আহলায যিকির, যেখানে জিকির করা হয়, যে মজমায় আল্লাহর নাম স্মরণ করা হয়, যে মজমায় আল্লাহর বরত্ব বয়ান করা হয়, যে মজমায় বিশ্বনবীর শান নিয়ে বরত্ব বয়ান করা হয়, যে মজমাকে, সেই মজমাকে ফেরেশতারা ঘুরতে থাকে, খুঁজতে থাকে। যখন এরকম মজমা কোন একটা ফেরেশতা পেয়ে যায়, তখন সেই ফেরেশতা হা দুন্য ইলাহা জাতিক তানাদাউ, সে সমস্ত ফেরেশতাদেরকে ডাকতে থাকে যারা খুঁজে। যখন সমস্ত ফেরেশতা এক জায়গায় যখন সমবেত হয়ে যায়, তখন সমবেত হয়ে যাওয়ার পরে এই সমস্ত মানুষেরা, আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলে আল্লাহর কাছে কি চাই বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা এখানে সমবেত হয়েছি, আল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই কারণে, আমরা তোমার কাছে জান্নাত চাই, আর মালিক রে, আর তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই। একটাই উদ্দেশ্য। যখন এই উদ্দেশ্যে মজমা যখন কায়েম করা হয়, সেই কায়েমে সুদা মজমাকে ফেরেশতারা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন ফেরেশতারা এরকম মজমা পেয়ে যায়, এইরকম মজমা পেয়ে যাওয়ার পরে একটা ফেরেশতা অপর ফেরেশতাকে ডাকতে থাকে। যখন ডাকা কমপ্লিট হয়ে গেল, সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পরে একটা ফেরেশতার ডানার সঙ্গে অপর ফেরেশতার ডানা, তার ডানার সঙ্গে অপর ফেরেশতার ডানা, এইভাবে থাকতে থাকতে ওয়াজিনাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, একদম তারা এরকম থাকতে থাকতে প্রথম আসমান পর্যন্ত তারা রহমতের ডানা দিয়ে এই সমস্ত মানুষদেরকে দেখে ফেলে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? যখন ঢাকা হয়ে গেল, এই মজমা যখন চললো, মজমা চলার পরে
যখন এই মজমা যখন খতম হয়ে যায়, খতম হয়ে যাওয়ার পরে সমস্ত ফেরেশতা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর দরবারে গিয়ে বলেন, আল্লাহ, আজকের আমরা মনীষগড় বাজারে যে জলসা কায়েম হচ্ছে, মসজিদের উন্নতি কল্পে যে জলসা কায়েম হয়েছে, সেই জলসা থেকে আমরা আসছি। সেখানে আমরা গিয়ে শুনে আসছি বা দেখে আসছি তারা আপনার কাছে জান্নাত চাইবে আল্লাহ, তারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সবকিছু খবর সম্পর্কে জ্ঞান রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। আল্লাহ তাআলা সবকিছু জানেন, শোনেন। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতা, আমার এই সমস্ত ভান্ডারে কি তারা আমাকে বা আমার জান্নাত জাহান্নাম কখনো দেখেছে? তখন ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তারা আপনার জান্নাত জাহান্নাম কখনো তারা দেখেনি, তারা আপনাকে দেখেনি। আপনি কি শুনে শুনে আপনি যে কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছেন, যে গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে, সেই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে করে তারা আপনাকে ভয় করে, আপনার জান্নাতের আশা করে, আপনার জাহান্নামের ভয় করে। আল্লাহ তাআলা তখন বলেন, হে আমার ফেরেশতারা, যদি তারা আমাকে দেখে নিত, যদি তারা জান্নাতে জাহান্নামে দেখে নিত, তাহলে তারা কি রূপ করত? তাহলে আমার মাখলুক, আমার আশরাফুল মাখলুকাতের মানুষ, তারা আমার সঙ্গে কি রূপ আচরণ করতে? ফেরেশতারা তোমরা একটু আমাকে বলো। ফেরেশতারা তখন বলতে থাকে, আশাদ্দান তাসবিহান ওয়া তাকবীরান ওয়া তাহমীদান। আল্লাহ গো, যদি তারা আপনার জান্নাত জাহান্নাম দেখে নিত, যদি তারা আপনাকে দেখে নিত, তারা 24টা ঘন্টা খানা পিনা শোয়া সমস্ত কিছু কাজকর্ম ত্যাগ করে দিয়ে আল্লাহ তোমার ধ্যানে 24টা ঘন্টা মগ্ন হয়ে থাকতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং শোনেন। আল্লাহ তাআলা এত কিছু জানার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা যারা এই মজমার মজমায় যারা আজকে বসলো, যারা আমাদের কোরআনের হেদায়েতের কথা শুনলো, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, এমন এক মজমা যারা কায়েম করলো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হে আমার ফেরেশতারা, তোমরা রোজ কিয়ামতে তোমরা সাক্ষী হয়ে থেকো। আমি এই মজমায় ব্যাটিওয়ালাদের প্রত্যেকের পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। কদ উসবিকুম আন্নী কদ গফরতু লাহুম, আমি যে রব, আমি যে সকলকে মাফ করে দিলাম। ওয়া মা উবালি मैं किसी का कुछ भी परवाह नहीं करता हूं, मैं शहंशाह हूं, बादशाह हूं, मैं जिसे चाहूं माफ करूं, मैं जिसे चाहूं माफ ना करूं, ये मेरा मर्जी है। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিলেন, কদ গফরতু লাহুম, আমি তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে এমন মজমায় আপনারা যারা এখন আসতে পারেননি, আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করব, আপনারা আর বিলম্ব না করে এই দামি মজমায় আপনারা শিরকত করেন। যারা বসে রয়েছেন তারা একটু জমে বসেন, সুন্নাত তরিকায় বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে ফেরেশতাদেরকে বলেন, তুমি সবাই সাক্ষী থাকবে। ফেরেশতারা আবার বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার এই মজমায় এমন লোক এসে বসে গেছে, যে লোকটা আসলে মজমায় বসার কোনো ইচ্ছাই ছিল না, অনিচ্ছাকৃত অবস্থায় সে মজমায় এসে বসেছে। আল্লাহ, আল্লাহ, আপনি তাকেও কি মাফ করলেন? আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ করিম গফুর। আমার আল্লাহ বলেন, আমার ফেরেশতা তোমার সাক্ষী থাকো, ওই ব্যক্তিকে আমি আল্লাহ মাগফিরাত করে দিলাম। ফেরেশতারা আবার সওয়াল করেন, ফেরেশতারা আবার প্রশ্ন করেন। কি প্রশ্ন? আল্লাহ গো, এই মজমায় এমন এক গুনাহগার ব্যক্তি বসে রয়েছে,
যে তার বন্ধুকে এই মজমা থেকে তুলে নিয়ে অন্য বাজারে যাওয়ার চেষ্টা করার জন্য এসেছিল, সে আসলে মজমায় বসার উদ্দেশ্যে সে আসেনি। আল্লাহ সেই ব্যক্তিটা ভুলক্রমে ব্যতিক্রমে এই মজমায় এসে বসে পড়েছেন। আল্লাহ ওই ব্যক্তিকে আপনি মাফ করলেন। আল্লাহ তাআলা আবার বলেন, ফেরেশতারা তোমার সাক্ষী থাকো, এমন ব্যক্তিকে আমি আল্লাহ মাগফিরাত করে দিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য করে আমরা যারা এখানে এসেছি, আসতে পেরে আমরা সকলে খুশি, আলহামদুলিল্লাহ। সকলে খুশি তো? যারা আমরা এখন আসতে পারিনি, আমরা আসার চেষ্টা করি। মজমা এখানে মাগফিরাতের ওয়াদা রয়েছে, জান্নাতের মজমায় আমরা সকলে চলে আসি। আমাদের ভক্তগণ, আমন্ত্রিত ভক্তগণ একে একে সব চলে আসছেন। আমাদের সেই সম্মানীয় বক্তা, আমাদের সকলের শ্রদ্ধেয় বক্তা, আমাদের সকলের যে প্রিয় বক্তা জনাব হযরত মাওলানা ইসরাফিল সাহেব, উনি আমাদের মঞ্চে চলে এসেছেন। এরপরে উনি ওনার মুখনিশ্চিত বাণী আপনার সম্মুখে পেশ করবেন ইনশাআল্লাহ। তার মধ্যে আমি নগণ্য খাদের যে এতটুকু আপনার সম্মুখে পরিবেশন করছি, তারপরে হযরত বয়ান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে এত সুন্দরভাবে অবয়ব দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ যদি একটু ইচ্ছা পোষণ করে যে সে তার গুনাহকে মাগফিরাত করিয়ে নেবে, এটা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। মানুষ ইচ্ছা করলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। মানুষ ইচ্ছা করলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। মানুষ ইচ্ছা করলে তার রূহটাকে ইন্দ্রিয়ে পাঠাতে পারে। মানুষ ইচ্ছা করলে তার মনটা জান্নাতের খাতায় লেখাতে পারে। মানুষ ইচ্ছা করলে সবকিছু সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। আল্লাহ তাআলা কারণ বলছেন, কারণ ফেরেশতারা তোমরা অবাক হচ্ছ, আমি এদেরকে কেন মাফ করে শোনো। আল্লাহ তাআলা বলছেন, হুমুল জুলাসাউ হুমুল কওমু লা ইয়াশকা জালিসাহুম। এরা এমন একটা দল, এরা এমন একটা গোত্র যারা আমার ভক্ত, আমার মহত্ব, আমার ওয়াহদানিয়তকে যারা বন্ধ করার চেষ্টা করছে, যা জিকির করছে, ওদেরকে আমি মাফ করবই করব। সাকায়াস কেমন হচ্ছে? হতভাগা, দুর্ভাগা, নৈরাশ, বঞ্চিত, মাহরুম, আমি এদের কাউকে মাহরুম করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি প্রথমে পরিবেশন করেছি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসের ধোঁকার কারণে তুমি তোমার রব্বে কারীমকে চিনতে পারছো না? আরে আমি আল্লাহ তোমার মায়ের পেটে থেকে আর দুনিয়া আসা পর্যন্ত কত রকম সিস্টেম, কত রকম প্রোটেকশন, কত রকম তোমাকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছি। একটু তুমি শোনো বান্দা, একটু শুনে আমার প্রতি ঈমান নিয়ে এসো, একটু শুনে আমার দিকে ফিরে এসো, একটু শুনে বাজারমুখী না হয়ে এই মজমুখী হও, একটু ফিকির করো। কি ফিকির করবে? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসান, এখানে আমি মানুষকে বানিয়েছি মিন সুলালাতিন মিন তিন, মিট্টি দিয়ে বানিয়েছি। কি দিয়ে বানিয়েছি? মাটি দিয়ে। আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে বানিয়েছেন নাকি বানাননি? বানিয়েছেন। তো আমরা তো দেখতে পাচ্ছি যে আমরা মায়ের পেট থেকে আসছি। বিজ্ঞান বলছেন মাটির মধ্যে যে 10টি উপাদান আছে, সেই 10টি উপাদান আমরা যে খাদ্যগুলো খাই, সেই খাদ্যের মধ্যে আল্লাহ তাআলা 10টি উপাদান দিয়ে, এর সিফাত দিয়ে, এর গুণ দিয়ে ভরপুর করে দিয়েছেন। একবার ধরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তারপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে আমি তোমাকে আশ্রয় দান করেছিলাম। সেখানে আমি চাইলে তোমাকে মারতে পারতাম, কিন্তু আমি তোমার এই দুনিয়ার বুকে অস্তিত্ব দান করেছি আমি আল্লাহ। তুমি যদিও এটা ভুলে যাও, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য, এটাই একদম চূড়ান্ত শেষ কথা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসান,
হে মানুষ, তুমি কি ভুলে গেছো তোমার উপর দিয়ে কি এমন সময় বা এমন যুগ অতিবাহিত হয়ে যায় নাই যে সময়ে তুমি এই দুনিয়ার বুকে উল্লেখ করার মতো কোনো পরিস্থিতি তুমি ছিলে না। আজকের আমার বয়স কত? আজকের আমার বয়স 30 বছর। আজ থেকে 32 বছর আগে আমার নাম যে মাহমুদুল, আমার নামের অস্তিত্ব দুনিয়ার বুকে ছিল। আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল করিম, আপনার নাম আব্দুল সত্তার। আপনার বয়স কত? আপনার বয়স 60। আপনার বয়স কত? আপনার বয়স 70। আপনার বয়স কত? আপনার বয়স 80। আপনার বয়স কত? আপনার বয়স 90। একটু ভুলে দেখেছেন? এই 91 বছর আগে, 92 বছর আগে আপনার নামে আপনি নামের বস্তুটা এই দুনিয়ার ভিতরে অস্তিত্ব ছিল। আল্লাহ বলেন, একটু ফিকির করো, একটা সময় এমন ছিল রে বান্দা, সে সময়ে তুমি উল্লেখ করার মতো করে বস্তুই তুমি ছিলে না। এই অস্তিত্ব আমি তোমাকে দিয়েছি, আবার এই অস্তিত্ব আমি আল্লাহ সব মিটিয়ে দেব। সুতরাং মাঝখানে যে সময়টুকু আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আল্লাহ খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যে মাঝখানে যে সময়টুকু তোমাদের দিয়েছি, এই সময়টুকু তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছি। কি পরীক্ষা নেব? যে দুনিয়ার ভিতরে যে হায়াতটুকু দিয়েছি, এই হায়াতটুকু নিয়ে তুমি কি ভালো কাজ, কি পুণ্যের কাজ, কি নেকির কাজ করে তুমি আমার রব পর্যন্ত পৌঁছাতে পারো। আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি একটু ভুলে রাখো, তোমার নামের অস্তিত্ব দুনিয়ার ভিতরে কিছু ছিল না। তুমি ছিলে একজন নাপাক পানি থেকে, একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। সেটা কোরআনে আল্লাহ পাক কোট করেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? কিছু বলবে? আল্লাহ তাআলা কি বলেছেন? সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা। হে মানুষ, তুমি তো উল্লেখ করার মতো তুমি বস্তু তুমি ছিলে না। তুমি তো একটা নাপাক পানি ছিলে। সেই নাপাক পানিটাকে নিয়ে আল্লাহ তোমার মায়ের রহমের মধ্যে দিয়ে কি করলাম? ও খালাকনাল নুতফাতা আলাকা, ওই নাপাক পানিটাকে আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে দিয়ে একটা রক্তপিণ্ড তৈরি করলাম। কি করলাম? নাপাক পানি থেকে আল্লাহ পাক রক্তপিণ্ড তৈরি করলেন। তারপর আল্লাহ পাক বলছেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, তারপর রক্তপিণ্ড তৈরি হয়ে যাওয়ার পরে খালাকনাল আলাকাতা মুদগা, এই রক্তপিণ্ডটাকে নিয়ে আমি আল্লাহ একটা মাংস পিণ্ড তৈরি করলাম। কি সুন্দর প্রসেস! প্রথমে ছিলাম নাপাক পানি, আল্লাহ পাক করলেন একটা রক্তপিণ্ড, তারপরে করলেন একটা মাংস পিণ্ড। তারপরে আল্লাহ তাআলা একটু হাড্ডি বানিয়ে দিলেন এবং হাড্ডির উপরে আল্লাহ তাআলা যে মাংস ছড়িয়ে দিলেন। প্রথমে আল্লাহ পাক একটা নাপাক পানি থেকে আমার মায়ের রহিমের মধ্যে আমাকে আপনাকে, আমরা যারা শুনছি আর যারা শুনছি না সকল মানুষকে আল্লাহ তাআলা আমার মায়ের রহিমের মধ্যে একটা নাপাক পানি থেকে রক্তপিণ্ড তৈরি করলেন। রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড তৈরি করলেন। মাংসপিণ্ড থেকে আমার আল্লাহ একটি হাড্ডি তৈরি করলেন। হাড্ডি থেকে আমার আল্লাহ হাড্ডির উপরে একটু মাংস ছড়িয়ে দিলেন। এরপরে আমার আল্লাহ বলেন, এইভাবে আমি মানুষ রূপে এক অবয়ব, মানুষ রূপে এক শাকল সুরত আমি আল্লাহ বানালাম। শুধু তাই নয়, আজান হচ্ছে, কি করো? আজান হচ্ছে, আজানটা হয়ে গেল। যে জায়গায় আলোচনা করছিলাম, আর 10 থেকে 15 মিনিট কথা হবে ইনশাআল্লাহ, তারপর ছেড়ে দেওয়া হবে নামাজের জন্য, প্রস্তুতির জন্য ইনশাআল্লাহ। যে জায়গায় আমি কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত রকম প্রসেস করে আমাকে আপনাকে দুনিয়ার বুকে নিয়ে এসেছেন। প্রথমে আমি আপনি আর কোনো অস্তিত্ব ছিল না, তারপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অস্তিত্ব দান করেছেন। নাপাক ছিলাম, পাক করেছেন। রক্তপিণ্ড ছিলাম, মাংসপিণ্ড করেছেন।
মাংসপিণ্ড ছিলাম হাড্ডি রূপান্তরিত করেছেন, হাড্ডি ছিলাম হাড্ডির উপরে মাংস লাগিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফি যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকার ঘরের মধ্যে, তিনটি আবরণের মধ্যে আমি তোমাকে পানাহ দিয়েছিলাম। তারপরে কি করেছিলাম? ইসফিরকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমার 7 সূরা 8 থেকে বানিয়েছি। আর আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ সুবিন্যস্ত করেছি। তারপরে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোমার এমন সকল সূরা আকৃতি বানিয়েছি, এক আকৃতি, এক মুখের আবরণ, এক মুখের চেহারার সঙ্গে অপর মুখের চেহারা কোশ্চিন কালে মিল হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। সেজন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খিতাব করে বলছেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বান্দারে এত উত্তম অবয়ব দিয়ে আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে মায়ের পেটের মধ্যে থেকে বের দিতে পারতাম, আমি তোমাকে এত সুন্দর পদ্ধতি প্রসেসের মাধ্যম দিয়ে তোমাকে আমি দুনিয়ার থেকে আনলাম, আর তুমি আমাকে কেমনে তুমি আমাকে ভুলে গেলে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বান্দারে বলো আমি কি তোমার উত্তম খালিক নই? বান্দারে বলো আমি কি তোমার উত্তম মালিক নই? অতি অবশ্যই আল্লাহ আমার আপনার উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম তিনি রাজিক, রাজ্জাক। এবারে এই আয়াতের মাথাতে একটা হাদিসে কুদসি বলবো ইনশাআল্লাহ, বলে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইয়া ইবনে আদম, এটা ডিরেক্টলি আল্লাহর কথা, এটা হাদিসে কুদসি। ইয়া ইবনে আদম, হে আদমকে বেটে, হে আদমের সন্তান, জাআলতুকা কারারা ফি বাতনি উম্মিক, আমি কি তোমার মায়ের পেটের মধ্যে পানাদান করিনি? আমি কি তোমার মায়ের পেটের মধ্যে স্থান দান করিনি? ওয়া আল্লামতুকাল জুলুসা ফি বাতনি উম্মিক ফাহাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, যে মায়ের পেটের মধ্যে তোমার নড়াচড়া করার কোনো শক্তি তোমার ছিল না, যে মায়ের পেটের মধ্যে তোমার কোনো হরকত করার কোনো ক্ষমতা তোমার ছিল না, আমি আল্লাহ নিজ রহমে নিজ করমে তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে হরকত করা, নড়াচড়া করা, এই ক্ষমতাটুকু আমি আল্লাহ তোমাকে দান করেছি। শুধু তাই নয়, যখন তুমি মায়ের পেটের মধ্যে লালিত পালিত হচ্ছিলে, যখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে লালন পালন হচ্ছিলে, লালন পালন হওয়ার পরে ফান্তাম্মা মুদ্দাতা আসুর, যখন 9 মাস কিংবা 10 মাস সঠিক সময় হয়ে গেল, এই দুনিয়ার বুকে তুমি যখন ভূমিষ্ঠ হওয়ার সময় যখন তোমার হয়ে গেল, আমি আল্লাহ নিজ রহমে নিজ করমে নিজ অনুগ্রহে আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে ফাআউহাইতু ইলাল মালাকিল মুআক্কিলি ফিল আরহাম, আমি আল্লাহ আমার রহমে আমার করমে তোমার মায়ের পেটের মধ্যে এক রহমতের ফেরেশতা তোমাকে সুরক্ষিত রাখার জন্য, তোমাকে তোমার যাতে কোনো কষ্ট না হয়, তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তোমাকে সঠিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে তোমার মায়ের পেটের মধ্যে একটা রহমতের ফেরেশতা তোমাকে সুরক্ষিত রাখার জন্য আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন নিযুক্ত হয়ে গেল, আমি যখন দুনিয়ার বুকে যখন পদার্পণ করব, যখন দুনিয়ার বুকে যখন আমি ভূমিষ্ঠ হব, আল্লাহ তাআলা বলেন যখন তুমি এই দুনিয়ার বুকে যখন তুমি ভূমিষ্ঠ হচ্ছিলে, আমার এই রহমতের ফেরেশতা, যে ফেরেশতাটা আমি তোমার জন্য নিযুক্ত করে দিয়েছিলাম, আমি তোমার জন্য নির্ধারিত করে দিয়েছিলাম, যে ফেরেশতাটা আমি তোমার জন্য নির্বাচন করে দিয়েছিলাম, সেই ফেরেশতাটা ডানার মাধ্যমে সুরক্ষিত ভাবে নিরাপত্তা দিয়ে তোমাকে দুনিয়ার বুকে পদার্পণ করানোর জন্য ওই ফেরেশতার ডানার মারফতে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ।
তারপরে আল্লাহ তাআলা বলেন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসরাহু, তোমার দুনিয়ার বুকে বেরিয়ে আসাটা কত না উত্তম ছিল, কত না উত্তম প্রসেস ছিল, কত না ভালো পদ্ধতি ছিল। যখন আমি আপনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে গেলাম, যখন আমি আপনি দুনিয়ার বুকে পদার্পণ করলাম, আরে কি করুন কাহিনী, যখন দুনিয়ার বুকে আমি আপনি চলে আসলাম, আমার কোনো শক্তি ছিল না, আমার কোনো তাকত ছিল না, আমার ভিতরে কোনো দাঁত ছিল না, আমার ভিতরে কোনো শক্ত দাঁত ছিল না যে আমি কোনো জিনিসকে মজবুতের সঙ্গে শক্ত করে ধরবো, ছিল ছিল না। আমার ভিতরে দাঁত ছিল না কোন জিনিসকে শক্তভাবে ধরবো, पैर था लेकिन पैर के अंदर ऐसा ताकत नहीं था कि हम चल सके, পা ছিল পায়ের মধ্যে এমন কোনো শক্তি ছিল না যে আমি চলতে পারবো। हाथ तो था, हाथ के अंदर कोई ताकत नहीं था कि ये हाथ से हम किसी चीज को पकड़ सके, ऐसा कोई ताकत ना दांत में था, ना हाथ में था, ना पैर में था, ना हाथ ছিল, না পায়ে ছিল, না দাঁতে ছিল, না মুখে ছিল। এরকম একটা নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আল্লাহ তোমাকে সুরক্ষিত রাখার জন্য, তোমাকে দুনিয়াতে আনিয়েছি তোমার অস্তিত্ব দেওয়ার জন্য, তোমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তোমার অস্তিত্ব বজায় রাখার জন্য। তোমার মায়ের বুকের মধ্যে থেকে হাউলাইনি কামিলাইন 2 বছর মুসলসল কন্টিনিউ ধারাবাহিক ভাবে তোমার মায়ের বুকের দুধ আমি আল্লাহ নিজে রহমে নিজে করমে, তুমি যখন কোন কাজে উপযুক্ত ছিলে না, যখন তুমি নাজুক ছিলে, তোমার মায়ের বুকের দুধ আমি আল্লাহ নিজে রহমে তোমাকে পান করেছি। যখন আমি মায়ের দুধ পান করতে থাকলাম, আস্তে আস্তে বাড়তে থাকলাম, বড় হতে লাগলাম, আমার মধ্যে যখন তাকত আসলো, আমার মধ্যে যখন তাকত আসলো, যখন আমি বাড়তে লাগলাম, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ওয়াস্তাদা আবজুক, যখন তোমার ছাতি চওড়া হয়ে গেল, ওয়াস্তাদা আজলুক, যখন তোমার বাজু মজবুত হয়ে গেল, এইবার তো সময় হলো যে বান্দা मेरे सामने सिजदा कर, मेरे सामने झुक जा, मेरे सामने गिर गया, तो मेरे सामने गिर गिराने के बावजूद, तो मेरे सामने सिजदा करने के बजाय, मेरे सामने सर झुकाने के बजाय तो मेरे लिए खिलाफ खड़ा हो गया। এইবার তো সময় হলো যে তুমি আমার সামনে এসে সিজদা করো, তুমি আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আমি যে তোমাকে এত সুন্দর প্রশস্ত ভাবে তোমাকে দুনিয়ার বুকে অস্তিত্ব দিয়েছি, এইবার তো সময় হলো রে বান্দা তুমি আমার সামনে সিজদা করো। তুমি তা না করে তুমি আমার বিরুদ্ধে চলন করো। আল্লাহ তাআলা বলছেন বারাস্তানি বিল মাআসি ইয়া আব্দি, তুই মেরে হি খিলাফ খড়া হয়ে গিয়া। কত দুঃখের কথা, কত আক্ষেপের কথা, কত কষ্টের কথা। আল্লাহ তাআলা পরে বলছেন হাকাযা জাযাউ মান আহসানা ইলাইহি, जो अच्छा करता है उनके साथ ये सलूक किया जाता है। अच्छा বলেন, আমার সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার করে আমি তার সঙ্গে কি খারাপ ব্যবহার করি? নিশ্চয়ই আমি তার সঙ্গে ভালো ব্যবহার করি। আল্লাহ তাআলা আমার সঙ্গে এত সুন্দর উত্তম ব্যবহার করলেন, আর বিনিময়ে আমি আল্লাহর সঙ্গে কি ব্যবহার করছি? আমি আল্লাহর আনুগত্য করে চলছি না আমি अल्लाह ताला अनुमत के बाहर चलছি? मोहतरम हाजिर, ये सब करने के बावजूद भी, ये सब होने के बावजूद भी अल्लाह ताला रहमान, अल्लाह ताला रहीम, अल्लाह ताला गफूर, अल्लाह ताला बड़े मालिक, ये सब करने के बावजूद भी, ये सब होने के बावजूद भी এই সমস্ত কার্যক্রম করার পরেও যদি বান্দা একবার पूरे जबान से ना तो सही आधे जबान से একবার অনুতপ্ত হওয়ার পরে যদি একবার বান্দা আমার সামনে তওবা করে নেয়, আমার সামনে অনুশোচনা করার পরে আমার সামনে যদি তওবা করে নেয়, আল্লাহ তাআলা বলেন গফার তুকা, আমি সেই বান্দার পূর্বের সমস্ত গুনাহকে মাগফিরাত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনাকে
যদি খালিস দিলে তওবাতুন নাসুহা, যদি খালিস দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওমা উবারি, আমি কারোর কিছু পরোয়া করি না। আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ কার পরোয়া করবেন? আল্লাহ তাআলা শেষ আয়াতের মধ্যে যে খালি আমি যে রব, আমি যে খালি মাফ করে দিই এমনটা নয়, বরং আমি কি করি? আল্লাহ তাআলার ফরমান শুনেন। আল্লাহ তাআলার যে আয়াত, যে কোরআন অবতীর্ণ করেছেন আমার আপনার সম্মুখে, আমাকে আপনাকে বোঝার জন্য, আমল করার জন্য, আল্লাহ তাআলা বলছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলু আমালান সালিহান উলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করলো, পুরো আমার ঈমান নিয়ে আসলো এবং সৎকর্ম করলো, এই তিনটে কাজ করার পরে আল্লাহ তাআলা বলেন, এই তিনটে কাজ যে ব্যক্তি করে নেবে, আমি তার পূর্বের সমস্ত গুনাহকে, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এবার চলে বলেন না সুবহানাল্লাহ। যে গুনাহ করেছে সেই গুনাহকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। সেজন্য মহতরম হাজিরিন, যে কথাগুলো আমি আলোচনা করলাম, সর্বপ্রথমে আমি যারা শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।